আজকে আমাদের পড়ার বিষয় কি? দ্বিঘাত করণী। আগে আমাদের বুঝতে হবে করণী বলতে কি বোঝায়, আর তারপরে বুঝবো আমরা দ্বিঘাত কেন। নামটা তো দ্বিঘাত করণী, কোয়াড্রেটিক সার্ট, সার্ট মানে করণী। আমরা যে ক্লাস 9-এ অমূলদ সংখ্যা পড়েছিলাম, আশা করি মনে আছে, অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, অসীম অনাবৃত্ত দশমিক, অর্থাৎ যদি আমরা দশমিক সংখ্যা এমন ভাবে প্রকাশ করি যে সংখ্যাটা রিপিট করবে না, আমরা পৌনঃপুনিক বসাতে পারবো না, তখন আমরা সেগুলোকে বলেছিলাম অমূলদ সংখ্যা। ঠিক আছে, এই অমূলদ সংখ্যাগুলোর প্রত্যেকটাই দ্বিঘাত করণীর অংশ, একটাও বাদ নেই। কোথা থেকে এটা আসে, উৎপত্তি কোথা থেকে? বর্গমূল শিখতে গিয়ে। শূন্যর বর্গমূল করতে বলি, আমরা জানি এটা শূন্য লিখবো। যদি আমরা একের বর্গমূল করতে বলি, জানি আমরা এক লিখবো। যদি আমরা চারের বর্গমূল করতে বলি, আমরা 2 লিখবো। অনেকে বলবে স্যার +-2 লিখলে ভালো হতো। তার কারণ বর্গমূল মানে কি? বর্গমূল মানে হলো এমন একটা সংখ্যা খুঁজে বার করো যার বর্গ প্রদত্ত সংখ্যা। 4-এর বর্গমূল 2 কেন? 2-এর বর্গ 4। ঠিক তেমনি 4-এর বর্গমূল -2 কেন? -2-এরও বর্গ 4। কিন্তু এইভাবে যখন লিখবো তখন -2টা ভাবা যাবে না। তার কারণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যদি প্লাস এবং মাইনাস দুটো মূল নিয়ে ভাবতে হয়, তাহলে এখানে এই চিহ্নের আগেই প্লাস মাইনাস বসিয়ে দিতে হবে। এই চিহ্নের আগে প্লাস মাইনাস থাকে তখন এখানে প্লাস মাইনাস দেবো। যদি শুধুমাত্র √4 এরকম দেওয়া থাকে, আমরা কিন্তু 2 লিখবো, ধনাত্মক মানটাই লিখবো। এটা কিন্তু মান, ধনাত্মক ঋণাত্মক দিকে যাচ্ছে না, এটা মান, মানে এভাবে ভাবা যেতে পারে। এই দুদিকে এই চিহ্নটাকে কি চিহ্ন বলে? একে বলে মড, মডিউলাস চিহ্ন। মডের মানে কি না, মড x = x যখন x এর মান >0, আর মড x এর মান -x যখন x এর মান <0। তার মানে কি, যখন আমি 2 এর মড নেব তখন সেটা 2, যখন আমি -2 এর মডিউলাস নেব তখন সেটা -2, তার মানে +2। ঠিক আছে, মড x এর ভ্যালু x যখন x >0, মড x এর ভ্যালু -x যখন x <0। অর্থাৎ যদি এরকম ভাবে পরিষ্কার করে দিয়েছি, এখানে 2 এর মডিউলাস 2, -2 এর মডিউলাস -2, তখন x এর মান কোনটা? x এর নিজের মানটাই হচ্ছে -2। তাহলে উত্তরটা কি হবে? এটা মাইনাস দিয়ে x বসাবো, তাহলে -2, তাহলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমাদেরকে 2 এর বর্গমূল করতে বলে, 3 এর বর্গমূল করতে বলে, একেবারে 5 এর বর্গমূল করতে বলে, তাহলে আমরা এই বর্গমূলগুলোকে নির্ণয় করতে পারবো? আমরা এগুলোকে নির্ণয় করতে পারবো না। এইগুলো নিয়ে আমরা গণিতের যে ভাগে আলোচনা করব তার নামই হলো দ্বিঘাত করণী। এবং বলে রাখি, এখানে অঙ্ক সমাধান করার জন্য এই √2, √3, √5 এগুলোকে বীজগণিতের x, y, z যেভাবে ট্রিট করতাম, যেভাবে x, y, z কে নিয়ে ভাবতাম, আমরা এখানে সেভাবেই ভাববো, তাহলে আর কোনো সমস্যা নেই। তো প্রথমে আমরা একটু জানতে চাইবো √2 মানে কি বোঝায়। দেখো, যদি আমি বলতাম যে √a বলতে কি বোঝায়, না যদি √a সমান b হয়, তাহলে b² = a। এটা কি সবাই কনফার্ম করছো? একদম নিশ্চিত? হ্যাঁ স্যার, ঠিক আছে। যে √a সমান b, তার মানে b² সমান a। এই স্টেটমেন্টটা সবার কাছে কি ক্লিয়ার? একেবারে ক্লিয়ার, কোনো সন্দেহ নেই এটা নিয়ে? যদি কোনো সন্দেহ না থাকে, তাহলে √2 সমান কত? ধরি √2 সমান x, তাহলে আমরা কি লিখতে পারবো? x² = 2। x মানে তো √2, তাহলে x² মানে কি √2²? কেন, x এর নিজের মান তো √2, তাহলে x² মানে কি √2²? √2² সমান 2।
মানে √2 ইন্টু √2 সমান 2। যদি কোনো জায়গায় 2 লেখা থাকে আমরা ভাবতে পারি সেখানে √2 ইন্টু √2 লেখা আছে। তাহলে বলো তো দেখি 2/√2 মান কত হবে? এই মানটা বার করে দেখাও। 2/√2 ওই 2/√2 সমান কত লিখতে পারবো? √2। তার কারণ যেখানেই 2 থাকবে আমি ভাবতে পারি 2 মানে হলো √2 স্কোয়ার, মানে √2 গুণ √2, আর নিচে একটা √2 আছে, তাহলে এ দুটো কেটে যাবে, উত্তর কত হবে? √2 আসবে। কি সমস্যা আছে বলো? বুঝতে না পারার কারণ কি? বাঁদিকে দাগের এই যে স্ট্রেট লাইন টেনেছে, বাঁদিকে বোঝা গেছে? যদি বাঁদিকটা বোঝা যায় তাহলে যেখানে 2 থাকবে আমি 2 কে লিখতে পারবো √2 ইন্টু √2। তাই তো করেছি, 2টাকে লিখেছি √2 ইন্টু √2, তাকে √2 দিয়ে ভাগ আছে, তাহলে একটা √2 কেটে গেল, √2 উত্তর হবে। বোর্ডে যা কিছু লেখা হয়েছে এটা কিন্তু অঙ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো অঙ্কের জন্য এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো সংখ্যায় যদি রুট থাকে তার স্কোয়ার করলে আমি সংখ্যাটা কি পাবো, এবং √2, √3, √5, ঠিক আছে, এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে তোমার অমূলত সংখ্যা এবং দ্বিঘাতকরণের মূল জায়গা। এগুলোকে XY Z এর মতো করে ট্রিট করতে হবে, ঠিক আছে। এবার এখানে তুমি সূচকের নিয়ম একটু প্রয়োগ করো। কয়েকটা ক্ষেত্রে সূচকের নিয়ম প্রয়োগ করে কি পেতে পারি দেখো। দেখো, ধরো তোমাকে দিয়েছে √2 মাল্টিপ্লাই বাই √3, আমি এটাকে লিখবো √6। যদি বলো কেন, কিভাবে? না, আমরা শিখেছিলাম x⁴ ইন্টু y⁴ সমান xy⁴ এটা ক্লাস 9-এ ম্যাথামেটিক্সের সূচক অধ্যায়ে শেখা হয়েছে। যদি সূচক মিলে যায় এর নিধানগুলোকে গুণ করে মাথায় সূচক বসিয়ে দিলে মিলবে। এখানে রুট মানে পাওয়ারে হাফ, আর এটা তাহলে পাওয়ারে হাফ, দুটোর সূচক মিলছে, নিধানগুলোকে গুণ করলে কত? 6, 6-এর পাওয়ারে হাফ। এবার তুমি এটার সঙ্গে ওটা মিলিয়ে নাও, দেখো লেখা ঠিক আছে কিনা। √2 ইন্টু √3 ইকুয়াল টু √6। কি বোঝা গেল? ওই সূচকের নিয়মটাকে কাজে লাগিয়ে এই যে করণীয়গুলো আমরা লিখেছি এগুলোকে দ্বিঘাত কেন বলছে? প্রত্যেকটাই বর্গমূল নিয়ে আলোচনা করছে, তাই দ্বিঘাত, ঠিক আছে। প্রত্যেকটাই বর্গমূল নিয়ে আলোচনা করছে, তাই দ্বিঘাত। এবং যখন আমরা √2, √3 এভাবে লিখবো, অর্থাৎ একটা অমূলদ সংখ্যা আকারেই লিখবো বর্গমূল দিয়ে, তখন এর নাম হচ্ছে বিশুদ্ধ করণী। বিশুদ্ধ করণী এটার নাম, একদম মৌলিক। √2 একটা করণী, তো করণী কোনগুলো? যেগুলো অমূলদ সংখ্যা, রুট দিয়ে লেখা যে অমূলদ সংখ্যাগুলো আছে সেগুলোকে তো করণী বলছি আমরা। √2 এটা হচ্ছে বিশুদ্ধ করণী, একদম মানে পারফেক্ট। এবার কেউ বললো যে আমি এইভাবে লিখবো 1 + √2, এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? এটা অমূলদ সংখ্যা, কিন্তু দুটো পার্ট আছে, একটা মূলদ একটা অমূলদ, সেই জন্য এটাকে আমরা বলবো মিশ্র করণী। তাহলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে, একটা সংখ্যা দিয়ে বললো যে এটা বিশুদ্ধ করণী না মিশ্র করণী,
বলতে পারবো তাহলে? এবারে একটা বর্গমূল করো, 8 আর 32। মানে 8-এর বর্গমূল আর 32-এর বর্গমূল বার করার চেষ্টা করো। এবং যে পর্যন্ত শিখে গিয়েছো করণিক যা কিছু শিখেছো সেখান থেকে সুন্দরভাবে এটা করা যায় চেষ্টা করো করার। তো দেখো √8 এবং √32 কি করে আমরা মানটা বার করব? না, আমি যদি 8-এর মানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি, 8 হচ্ছে 2 গুণ 2 গুণ 2। আমরা সবাই জানি এক জোড়া একই সংখ্যার জন্য আমি একটাকে বাইরে বের করতে পারি, তাহলে এই দুটোর জন্য একটা বাইরে বেরোলে 2√2। 32 তেমনি করে একই রকম ভাবে 5টা 2-এর গুণফল, দুটো 2-এর জন্য একটা বাইরে বেরোয়, আবার দুটোর জন্য একটা বাইরে, দুটো 2 বাইরে বেরোয়, মানে 2 2 4 বাইরে বেরোয়। এইরকম যে করণীগুলো এরকম 5√2, 6√2, 7√2। আচ্ছা যদি এরকম থাকতো 3√2 সমান রুট কত লিখতাম? হ্যাঁ, ইয়েস, 3টা ভেতরে গেলে 3 গুণ 3 গুণ 2 মানে √18। তো যাই হোক, এই যে 3√2, 2√2, 4√2 এরা দেখতে একরকম, এদেরকে বলে সদৃশ করণী। করণী সদৃশ কেন বললাম বলতো দেখি? হ্যাঁ, √2টা করণী অংশটা সদৃশ। এখানে 2√2 এটা তো করণী অংশটা 2 নয়, √2টা। 4√2 এর করণী কোনটা? √2টা। 3√2 করণী কোনটা? √2টা। 3টা তো সামনের সংখ্যাটা, ওটা তো করণী নয়। তাহলে সদৃশ করণী কেন বললাম? করণী অংশটা একই বলে। তাহলে অসদৃশ করণী কখন বলবো? যখন করণী অংশটা আলাদা। 2√3 শুধু বললো, দাদাটা বল। 4√4 হবে কি? √4 বলবো কি? √4 তো বর্গমূল। তার মানে কি? তার মানে হচ্ছে আমার রুটের ভেতরের অংশটা আলাদা। মানে একটা যদি মনে করি যে 2√3 আর একটা হলো 3√5, একটা 7√2, অর্থাৎ এই সংখ্যাগুলো এইগুলো সেদিকে দেখো, এই দুটো সংখ্যার করণীর সামনের অংশটা মিলে গেছে, এটা কোনো ফ্যাক্টরই নয়। তাই না? আমি করণী করছি মানে যেটা করণী সেটা নিয়ে এখানে √3, √5, √2 হলো করণী, এগুলো আলাদা, এটার নাম হচ্ছে অসদৃশ করণী। √2 মানে কি? দুটো √2। কাই বলেছি √2, √3 গুলোকে এক্স এর মতো ট্রিট করো, বীজগণিতের এক্স ওয়াই যেমন। 2x মানে কি? দুটো এক্স যোগ না গুণ? যোগ আছে। 2x মানে
2 × x অথবা x + x, ঠিক? তাহলে √2 কি হবে? 2√2 হবে 2 × √2 অথবা √2 + √2, √2 √3 √5। এই যে আমরা করণীগুলোর কথা বলছি, এগুলোকে বীজগণিতের XYZ যেভাবে ট্রিট করো সেভাবে ট্রিট করতে হবে। ধরে বলবে যে 5√2, তার মানে কি 5 × √2 অথবা √2 + √2, এর 5টা √2 গুণ আছে। অথবা বলতে পারি 2√2 + 3√2, √2 + 4√2, ঠিক তো? এরকম করে বলতে পারি। এইভাবে XYZ এর মতো করে ট্রিট করতে হবে। তাহলে এবারে এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া করার জন্য দুটো প্রশ্ন করো, লেখো। নিচের সংখ্যাগুলির মধ্য থেকে বিশুদ্ধকরণী, মিশ্রকরণী, সদৃশকরণী ও অসদৃশকরণী বাছো। নিচের সংখ্যাগুলির মধ্য থেকে বিশুদ্ধকরণী, মিশ্রকরণী, সদৃশকরণী, অসদৃশকরণী বাছো। আমি এখানে দিচ্ছি। ঠিক আছে, চলো তাহলে আরো একবার ফাইনাল আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নেবে। বিশুদ্ধকরণী, অবিশুদ্ধকরণী, এগুলো কি, ব্যাপারটা কি? বিশুদ্ধকরণী মানে হলো আমরা যখন বর্গমূল করছি কোনো সংখ্যা, যেমন ধরো 60-এর বর্গমূল বার করছি। 60-এর বর্গমূল করতে গেলে আমাকে 60-এর কি করতে হবে? আমাকে 60-এর মৌলিক উৎপাদক করতে হবে না। 2 × 30, 2 × 15, 3 × 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বর্গমূল যোগ্য, দুটো 2 গুণ আছে মানে একটা 2 বাইরে আসবে, কিন্তু ভেতরে যা আছে 3 × 5 15, এই √15 মান কোনো মতে নির্ণয় করা সম্ভব নয়। তাহলে √15 সংখ্যাটার জন্য 60 সংখ্যাটা একটা করণী সংখ্যায় পরিণত হচ্ছে, √60। সেরকম ভাবে যদি আমরা আর একটা কোনো সংখ্যা খুঁজে পাই যেখানেও একই রকম √15 আছে, হতে পারে সেটা 7√15, হতে পারে সেটা 8√15, তখন তারা হবে সদৃশকরণী। এখন এই √2√15, 7√15, 8√15 এরা কি বিশুদ্ধকরণী? উত্তর হ্যাঁ, এরা বিশুদ্ধকরণী। তার কারণ 2√15 হচ্ছে প্রকৃতপক্ষে 60-এর বর্গমূল, যে বর্গমূলটা অনির্ণেয়, সেই জন্য √60 একটা বিশুদ্ধকরণী, মানে 2√15 একটা বিশুদ্ধকরণী। তাহলে মিশ্রকরণী কোনটা? যদি মাঝখানে প্লাস বা মাইনাস চিহ্ন থাকে, এই যে 2 + √5 বা 7 - √5, ভেবে দেখো কোন সংখ্যার বর্গমূল এইটা, তুমি কিন্তু ভাবতেই পারছো না কি।
2√15 কার বর্গমূল তুমি ভাবতে পারবে না? 60-এর বর্গমূল করলে এটা লিখতে পারবে, বাট এখানে ভাবতে পারবে কার বর্গমূল এটা? পারবে না, কারণ একটা মূলধর সংখ্যা এবং একটা অমূলধর সংখ্যা যোগ বা বিয়োগ আকারে দেওয়া আছে। যখন এরকম থাকবে তখন তারা মিশ্র করণ। বোঝা গেছে? শুদ্ধ, মিশ্র আর সদৃশকরণী বোঝা গেছে? চলো এবার তোমরা বই খোলো, এখানে এই প্রশ্নগুলো করো। কোষে দেখি 9.1। করো, নিজেরা করো। বোর্ডে দেখে নেই মাঝে মাঝে। সবগুলো হয়ে গেছে, মানে 1 2 3 4 সবগুলো? 6টা অঙ্ক, 6টা দাগ আছে দেখ। পাঁচ নম্বরে কি হচ্ছে? 5 গুণ 119 তো। যদিও ওটা যৌগিক সংখ্যা 119, কিন্তু 7 আর 17 মৌলিক, তাহলে কোনো কিছু আর চেঞ্জ করা যাচ্ছে না। 5 গুণ 2 119 থাকবে। 2 এর ব্র্যাকেটটা করো। পাঁচ গুণ রুট 2। হ্যাঁ, সবগুলো তুমি শুদ্ধ করো যেখানে যেটা দিয়েছে। সামনের দোকানটাই বলছি, এই পেন পাওয়া যায়?
মনে হচ্ছে হ্যাঁ না, দেখোটা আছে আমার এখানে মার্কেট, তোদের কাজ চলে যাবে। ভালো পাচ্ছি না, মাঝখানে ভালো পেতাম, এবারে পাচ্ছি না। আমার যেটা যতগুলো আনলাম সবগুলো শুকনো শুকনো। কোথায় কোথায় সেটা কোথায়? তাহলে আব্দুল্লাহকে বলে দিয়ে এনে দেবে কাজগুলো। আমি বললে আমার জন্য না। দুইয়ের প্যাকেটটা করছি 7 আর 17, 7 17 119, কিন্তু ভেঙে লাভ নেই, কারণ 119কে ভাঙলে কিছুই হবে না। তাহলে 5 গুণ 119-এর রুট ওটাই বলে দেবে। এই গুণ ফলাকারে লিখতে হবে 5 গুণ √2 লিখবি, ওটা 5 √2 লিখেছিস না, এটা 5 গুণ √2 লিখবি। ওই যে বোর্ডে করলাম দেখিনি, খেয়াল করিনি? খেয়াল করবি তো। হ্যাঁ, এই যে ধর এরকম আসছে উত্তরে 5 √2 উত্তরে এসছে সমান 5 গুণ √7, এটাকে লিখে দিয়ে যাবে মূলত, এটা অমূলত। পরীক্ষায় কটা পড়বে বাবা এর অঙ্ক পড়লে? একটাই পড়বে, ঠিক আছে? একটাই তো পড়বে, যত্ন নিয়ে করতে হবে। সেটা পড়তে পারে তো প্রত্যেকটা অঙ্ক। দুয়ের জায়গায় দেখো, প্রমাণ করি √108 মাইনাস √75 সমান √3। প্রমাণ করছি আমরা। দেখো তাহলে বাম পক্ষ লিখবো আগে। কত আছে? √108 মাইনাস √, কত? 75। দেখো 108 কে লিখতে পারি আমরা 2 গুণ 54, 2 গুণ 27, 27 মানে 3 গুণ 3 গুণ 3, মাইনাস 75 মানে 5 25, 3 গুণ 25, তাহলে 3 গুণ 5 গুণ। তাহলে এখানে একটা 2 একটা 3 বেরোবে, তাহলে 6 √3, আর এখানে 5টা বাইরে বেরোবে, তাহলে 5 √3। এই যে পেয়ারিং করছি আমি এখানে না, দুটোকে একসঙ্গে নিচ্ছি, জোর তৈরি করছি, এরকম তলায় দাগ দিয়ে জোর বা ব্র্যাকেট দিয়ে জোর তৈরি করতে পারবো, বা ব্র্যাকেট দিয়ে বোঝানোর জন্য। ব্র্যাকেট দিয়ে কি করবো না, স্কোয়ার তো করতেই পারো, অসুবিধা কিচ্ছু নেই। তুমি 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার গুণ লিখতে পারো, একই ব্যাপার। কিন্তু ব্র্যাকেট অ্যাটলিস্ট বোঝার উপায় যেন থাকে যে কোনটা বাইরে এলো। তাহলে কি হবে? 6টা √3 থেকে 5টা √3 বিয়োগ মানে √3। তাহলে আমি বলেছি এগুলোকে XY Z এর মতো ট্রিট করো। তাহলে 5x 6x মাইনাস 5x, তাহলে √3। এর ডান পক্ষ দেওয়া আছে, প্রমাণিত। না প্রমাণ করতে বলেছে তো। 3-এর দাগে দেখায় যে √98 প্লাস √8 মাইনাস 2√32, √98 প্লাস √8 মাইনাস 2√32, এটা সমান √2। প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ নিয়ে আরম্ভ করি। বাম পক্ষ কি আছে? এটা বাম পক্ষ। 98 কি হবে? 2 গুণ 49, 2 গুণ 7 গুণ 7, √8 কত হবে? 2 গুণ 2 গুণ 2 এর রুট, এটা কত হবে? √32, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5, এই 2, 5টা 2। এখানে পেয়ারটা হচ্ছে দুটোর সাথে, তাহলে 7 √2, এখানে একটা 2 এর, 2 √2 মাইনাস এখানে দুটো পেয়ার, তাই তো 2 2 করে 4 বাইরে বেরোবে, তাহলে কত? 4 দুগুণে 8 √2। এই জায়গাটা কিন্তু বোঝার আছে। দেখো এই যে একটু আগে ভাবছিল, দিশা বলছিল এটা এরকম দেওয়ার কি আছে,
তাই না? কেন দেওয়া আছে বোঝো, এটা তোমাকে আগে বুঝতে হবে। এটা কিন্তু 2 গুণ √32। √32 মানে কত? দুটো 2 বাইরে বেরোবে, তাহলে 4√2। তার মানে 2 আছে, তার সঙ্গে 4√2, এটা 32। এই 2 গুণ 4 হচ্ছে 8, তাই 8√2। এইভাবে লেখা মানে যে গুণ, সেটা কিন্তু মাথায় আনতে হবে, নাহলে মুখস্থ মতো হয়ে যাবে যেটা আলাদা লিখতে হয় বলে। ওটা কিন্তু গুণ করা। 8√2 এবার যোগ বিয়োগ করো, √2 কে x বলে ভাবো, কি আছে তাহলে? 7x প্লাস 2x মাইনাস 8x, তাহলে কত হবে? √2 সমান ডান পক্ষ। প্রমাণিত। বলছি √2 √3 এগুলোকে x y এর মতো ভাবতে পারিস। √2 কে x বলে ভাবলে এটা কি আছে? 7x প্লাস 2x মাইনাস 8x। হিসেবটা ইজি হবে, দেখ। না, এটা ভাবতে বলছি, নীল কালি দিয়ে লিখলাম ওই জন্য, ভাবনা। এটা ব্ল্যাক কালি, এটা উত্তর। এটা নীল কালি, এটা ভাবতে বলছি, ওটা ভাবনা চিন্তা। একটু কমন না, অসুবিধা নেই, দেখি তো ওটা। কারণ ওটা তো 7 গুণ √2, ওটা তো 8 গুণ √2, ওটা তো 8 গুণ 2 গুণ √2। কমন নিতেই পারি √2, আমি গুণে কমন নেওয়া যায় না? কমন নিতেই পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, রুট সংখ্যাগুলোকে বীজগণিতের XYZ একবার কল্পনা যায় মাথায় ঢুকে যাবে না, তার কাছে অঙ্ক অনেক ইজি হয়ে যাবে। চারেরটা পারবে তাহলে? ওটা বাড়ির কাজ দিলাম, চারেরটা বাড়িতে গিয়ে করবে। পাঁচেরটা পারবে? হ্যাঁ, তো 4 আর 5 হোমওয়ার্ক। 6এর দাগে করো। √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে 2√5 হবে? এই কত যোগের যে প্রশ্ন, যদি আমার কাছে এরকম একটা কিছু থাকতো সংখ্যা, তার সঙ্গে আমি কিছু একটা যোগ করে আমি কিছু একটা পেতাম, আর দিয়ে যদি আমাকে বলতো যে এইটা কত বলো, তাহলে ডেফিনেটলি আমার উত্তর হতো এখান থেকে এটা বিয়োগ করতে হবে। কত যোগ করলে তার উত্তর কিন্তু সবসময় বিয়োগই হবে, কিন্তু কত বিয়োগ করলে উত্তরটা সবসময় বিয়োগ বা সবসময় যোগ হবে না। ভেবে দেখো, ধরো 12 থেকে কত বিয়োগ করলে 9 হবে, তুমি 12 আর 9 বিয়োগ করে 3 বলবে। যদি বলে যে কত থেকে 3 বিয়োগ করলে 9 হবে, তখন যোগ করতে হবে। কি করে করবে এগুলো? এগুলো সব নাম আছে, কিন্তু তোমরা ভাজ্য ভাজক গুণ্য গুণক গুলো চেনো, বাট যোজক যোজ্য আর বিয়োজক বিয়োজ্য এই নাম শোনোনি কোনোদিন? এই শুনেছিস? যোজ্য যোজক যোগফল, বিয়োজক বিয়োজ্য যোগ বিয়োগফল, এগুলো শুনিস? গুণ্য গুণক গুণফল শুনেছিস, ভাজ্য ভাজক ভাগফল শুনেছিস, এগুলো শোনা দরকার ছিল। যাই হোক, ওই নামে কিছু যায় আসে না, তুই খেয়াল রাখতে হবে। আমি খুব ইজি করে দিচ্ছি, আমি এটাকে একদম ইজি করে দিচ্ছি, যাতে কোনো সমস্যা নাই যে কেন করবো। আমি জানি তোরা জানিস, তারপরেও কোনো কোনো ক্ষেত্রে স্লাইড মিস্টেক হয়ে গিয়ে 1 নাম্বার কমে যায়। কি নিয়ম না, আমি এটুকু কনফার্ম, যদি বাচ্চাদের মতো করে ভাবি এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, যদি বাচ্চাদের মতো করে ভাবি, আমি নিয়মের যাকে বলে একদম পুরো মানে বাইরে বেরিয়ে গেছে, এরকম ভাবা যায় না, তাও ভাবতে বলছি এটা বড় এটা ছোট। এটা জানি তো, বাচ্চারা জানি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে।
তাহলে যদি আমার যোগ বিয়োগের অঙ্ক থাকে, ছোট সংখ্যা বার করতে গেলে আমি যোগ করবো না বিয়োগ করবো? কি শিখেছিস বাচ্চাবেলায়? ছোট সংখ্যা বার করতে গেলে যোগ করে না বিয়োগ করে? যে কোনো যোগ বিয়োগের অঙ্কে যদি বলে একটা জিনিস মান কমছে, তাহলে কি করবো? সেখানে বিয়োগ করবো। একটা বড় সংখ্যা বার করছি, যদি কোনো অঙ্ক যোগ বিয়োগের অঙ্কে আমার বুঝতে পারি আমি যে বাড়বে বা বড় হবে, আমরা উত্তর কি করি? এখানে যোগ করবো। ভরার কোনো জায়গা নেই। ঠিক তেমনি একটা অঙ্ক দিয়েছে আমার এখানে, দেখো 6 এর অঙ্কটা বলছে যে 5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে, √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে 2√5 হবে। কত যোগ বলেছে মানে বিয়োগ করে দেবো। অঙ্কটা এটাই লিখবে, তোমরা এইভাবে লিখবে গণিতের ভাষায়। গণিতের ভাষায় সমস্যাটি হলো, কারণ আমি জানি তোমরা জানো যে তোমাদের ভুল হবে না, তোমরা 100% কনফার্ম তোমাদের ভুল হবে না, আমি 500% কনফার্ম। তাও এইভাবে লিখবে, মুখোমুখি করবে না। তোমার ভুল হবে না, তুমি 100% কনফার্ম হলে আমি 500% কনফার্ম, তাও এইভাবে লিখবে। লিখলে কি উত্তর হবে আমরা জানি সবাই, এটা বিয়োগ করতে হবে। 2√5 থেকে √5 প্লাস √3 বিয়োগ করতে হবে। আমি আগেই বলেছি √5 √3 এগুলো যখন যোগ বিয়োগ গুণভাগ হবে, সেগুলোকে বীজগণিতের XY এর মতো করে ভাববে। তাহলে এটা হবে 2√5 মাইনাস √5 মাইনাস √3। এবার দুটো এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে যেমন একটা এক্স পড়ে থাকে, দুখানা √5 থেকে একটা √5 বিয়োগ করলে একটা √5 পড়ে থাকে, আর এখানে মাইনাস √3 যেমন তেমন থাকবে। তাহলে √5 মাইনাস √3 হলো, দিয়ে উত্তর লিখে দেবে। এখানে বক্স করে অ্যান্সার লিখে দেবে, তাহলেই হবে। কোনটা বুঝতে পারলে না? কোনটা প্লাস হলো কেন? বইয়েই তো আছে, এটার সঙ্গে কত যোগ করলে 2√5 হবে, ওটাই তো কোশ্চেন। ওই জন্য নিলাম গণিতের ভাষায় সমস্যাটি হলো, ক্লাস 4 এর মতো করে লিখলাম বক্স করে। সামনের বক্সে এটা প্লাস সেকেন্ড বক্সে কত বসলে উত্তর এটা হবে, এটাই লেখা তো আছে কিন্তু। আর এগুলোকে XY এর মতো মনে করে কিন্তু যোগ বিয়োগ, দেখো ভালো করে বুঝবে। যদি তোমার মনে হয় যে আমি XY এর মতো লিখে যোগ বিয়োগ করতে জানি না, আমি তো মনে করছি ক্লাস 10 মানে সবাই জানে XY এর যোগ বিয়োগ জানে, সেই মনে করে আমি তো ছেড়ে দিচ্ছি। যদি মনে হয় জানি না, তাহলে বলো যে আমি জানি না বা এটা বুঝতে পারলাম না, আমি বলে দেবো। ঠিক আছে না? বীজগণিতের যোগ বিয়োগ শিখতে গেলে কি লাগবে? গরু ছাগলের যোগ বিয়োগ শিখতে হবে। গরু ছাগলের যোগ বিয়োগ, হ্যাঁ গরু ছাগলের যোগ বিয়োগ। যদি আমাকে বলে 4টে গরু আর 5টা ছাগল যোগ করলে কত হয়, আমি নিরুত্তর, কারণ 4টে গরুর সঙ্গে 5টা ছাগল কি যোগ করবো? আমি বলবো 4টে গরু 5টা ছাগল, সেই জন্য এক্স আর ওয়াই যোগ করলে এক্স প্লাস ওয়াই। কিন্তু যদি আমার বলতো 3টে গরু আর 2টো গরু যোগ করলে কত হবে, আমি অনায়াসে হলো 5টা গরু। হয়তো 3টে দেখা যাবে জার্সি গরু লম্বা লম্বা, 2টো বাছুর, বাট এরাও তো গরুই। যোগ করবো কত? 3 যদি 5টা গরু, সেই জন্য 3x প্লাস 2x, এটা কিন্তু 5x। ঠিক আছে? কিন্তু 7x প্লাস 8y ওই পড়ে থাকবে। 7x কে ভাবতে পারি 7টা গরু, আর 8y কে ভাবতে পারি 8টা ভেড়া। 7টা গরুর সঙ্গে 8টা ভেড়া যোগ করা যায়? পড়ে থাকবে। এই সাধারণ নিয়ম। দেখো বোঝা গেছে অঙ্কটা? এই অঙ্কটা বোঝা গেছে? কোন সমস্যা আছে? এবারে পরেরটা, পরের অঙ্কটা দেখো। 6 দাগের 2, এটা 6 দাগের 1 হলো। 6 দাগের বি, হ্যাঁ 2 না, 6 দাগের বি কি বলেছে ভালো করে দেখো। 7 মাইনাস √3 থেকে কত বিয়োগ করলে 3 প্লাস √3 হবে? 7 মাইনাস √3 থেকে বিয়োগ, ভালো করে বোঝো, এখান থেকে বিয়োগ কত বিয়োগ করলে কি বলেছে কত হবে? 3 প্লাস, এটাই অঙ্ক। আগে লিখে নেবো গণিতের ভাষায়
সমস্যা 3। এবার ছোটবেলার মতো ভাববো যে প্রথম বক্সটা বড়, সেকেন্ড বক্সটা ছোট, বড় থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়। ছোট ঘরটা বার করতে দিয়েছে, ছোট ঘরটা কি করে বার করবো? বিয়োগ করে বের করবো। তাহলে করো বিয়োগ, তাহলে কত হবে? 7 মাইনাস রুট 3, এখান থেকে 3 প্লাস রুট 3 বিয়োগ হবে। তাহলে 7 মাইনাস রুট 3 লিখলাম, আচ্ছা মাইনাস বলে কত? মাইনাস 3 মাইনাস রুট 3। এবার 7 বিয়োগ 3 হলো 4, আর এটাও মাইনাস রুট 3, এটাও মাইনাস রুট 3, তাহলে কি মাইনাসে বাড়ছে, তাহলে মাইনাস 2 রুট 3। যেমন মাইনাস এক্স এ কত হবে? মাইনাস 2x, সেটা মাইনাস রুট 3 মাইনাস রুট 3 কত হবে? মাইনাস 2 রুট 3। দেখো যেগুলো মূলত সংখ্যা সেগুলো তো আমরা যোগ বিয়োগ করতেই পারবো, কোনো ব্যাপার না। এটা অমূলত সংখ্যা, যদি সদৃশকরণী হয় তাহলে যোগ বিয়োগ হবে। দেখো রুট 3 সদৃশকরণী, যোগ বিয়োগ হবে। কাকে বলে সদৃশকরণী? যার করণীয় অংশটা একই। সামনে একটা অন্য কোনো সংখ্যা গুণ থাকতে পারে, সেটা নিয়ে মাথা ব্যথা হবে না আমাদের, করণীয় অংশটা একই। বলে কি এটা কি সদৃশকরণী? 7 রুট 3 আর রুট 5 ইন্টু রুট 3, এরা কি সদৃশকরণী? সদৃশকরণীতে কিন্তু মনে রাখতে হবে এই করণীয় অংশটা কেবলমাত্র করণীয় অংশটাই মিলবে, আর অন্য কোনো সংখ্যাটাই কিন্তু কোনো করণী থাকবে না। এটা অবশ্যই মূলত সংখ্যা হতে হবে সামনের অংশটা, হলে এটা হবেই না, এটা কিন্তু সদৃশ নয়। বাই চান্স আমার মনে হলে একবার জিজ্ঞেস করে দেখি কি কোন দিক দিয়ে ভুল ভাবছে কিনা, ঠিক আছে? এটা কিন্তু হবে না। তাহলে সদৃশকরণী দেখতে গেলে এই যে এই অংশটা রুট 3 হলে পরে আরো রুট 3 থাকবে, কিন্তু তার সঙ্গের সংখ্যাটা শুধু মূলত সংখ্যা, আর কোনো এক্সট্রা করণের সঙ্গে গুণ থাকবে না, যোগ থাকবে না। বুঝেছিস? এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু বুঝে নেওয়াটা। তাহলে এর পরের গুলো কি পারা যাবে? হ্যাঁ, 6 এর এফ তাহলে কত দেখি? দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি মূলত সংখ্যা। 6 এর দাগের এফ, দ্বিঘাত করণী মানে বর্গমূল দিয়ে লিখতে হবে, ঠিক আছে না? একটা বল না, দ্বিঘাত করণীটা বল, একটা বল আপাতত। রুট ওভার এই রে 4 বলছিস কেন? তার তো বর্গমূল হয় রুট 2, ঠিক আছে? আর একটা এমন লেখো যে তার সঙ্গে এটা যোগ করলে একটা মূলত সংখ্যা হবে, এটার সঙ্গে কত যোগ করলে একটা মূলত সংখ্যা হবে? আচ্ছা, এটা কি মূলত সংখ্যা? তাহলে কি লিখবো? নামে যোগ, অ্যাকচুয়ালি বিয়োগই হবে। বিয়োগ হয়ে যাবে, কত হবে? 0 কি সংখ্যা? ঠিক আছে, এরকম আরো আছে। ধরো তুমি বললে 7 প্লাস রুট 3, আর একটা সংখ্যা হচ্ছে 2 মাইনাস রুট 3, এগুলো যোগ করো। 7 আর 2 যোগ করলে 9, আর রুট 3 মাইনাস রুট 3 9 হবে। এটা অনেক লেখা যেতে পারে।
একটা মাত্র প্রশ্ন করবো তোমাদের, করে আমরা দ্বিঘাত করণীর এই অঙ্কটা শেষ করব, আজকের মতো করণী শেষ করব। প্রশ্ন হলো √3 মানে -√3 আর √-3 এর মধ্যে পার্থক্য কতটা? খুব বেশি পার্থক্য নাকি সামান্য পার্থক্য? পার্থক্য তো আছে অবশ্যই, দেখতে আলাদা। কতটা বেশি পার্থক্য? খুব বেশি তো বটেই, সে খুব বেশিটা কত খুব বেশি পার্থক্য? ভাবো, বর্গমূলের যে কথাটা বলে আমরা আজকে পড়া শুরু করেছিলাম, বর্গমূল মানে কি সেটা দিয়ে ভাবার চেষ্টা করো। দেখো -√3 তো সবার কাছে ক্লিয়ার, এটা সবার কাছে ক্লিয়ার তো, হ্যাঁ, যে যদি আমি এটাকে বর্গ করি, এটা প্লাস হয়ে 3 চলে আসবে, কিন্তু যদি এইটাকে বর্গ করি কি হবে? বর্গ করলে কি হয়? বর্গ করলে এই সামনের মাইনাস চিহ্নটা তো উঠে যায়, প্লাস হয়ে যায়, আর রুটটা উঠে যায়। এখানে সামনে মাইনাস চিহ্ন নেই, ভাবতে হচ্ছে না, রুটটা উঠে যাবে -3। এইবার ভালো করে ভাবো, দুটোর মধ্যে কি বিশাল পার্থক্য আছে, বিশাল পার্থক্য আছে। -√3 মানে দেখো, মাইনাসটা আগে ভুলে যাও, এটা 3-এর বর্গমূল। 3-এর বর্গমূল তো করা যায়, 3-এর বর্গমূল করা যায় তো, হ্যাঁ, সংখ্যাটা বাস্তবে কত আমি পারফেক্টলি বলতে পারবো না, বাট 3-এর তো বর্গমূল করা যায়। এটা বাস্তব সংখ্যা তো 3-এর বর্গমূল, √3 বাস্তব সংখ্যা তো। কি করে প্রমাণ করবো √3 বাস্তব সংখ্যা? না, যদি আমার কাছে এরকম ভাবে একটা সরলরেখা টেনে দিয়ে বলে এটা 1 একক, আমি এখানে লম্ব টানবো এর উপরে, এটা যতটা, এটা ঠিক ততটা। 9-এ করেছিল, মনে করে দেখো, এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট, এটা লম্ব 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ, মাপটা কত হবে? √2। তুমি যদি এখানে কম্পাস বসিয়ে এরম করে বৃত্তচাপ এঁকে দাও, তাহলে এই মানটা √2। তাহলে বাস্তব সংখ্যা রেখার উপরে, বাস্তব সংখ্যা রেখার উপরে √2 অবস্থান দেখানো সম্ভব। সেই কারণে √2 একটা কি সংখ্যা? √2 একটা মূলদ সংখ্যা, এই সরি, বাস্তব সংখ্যা, মূলদ নয় কিন্তু বাস্তব সংখ্যা। এইবারে ভাবো, তুমি যদি এখানে আবার লম্ব টানতে এর উপরে, কতটা? 1 ইউনিটের, এটা √2, এই মানটা √2, আর এখানে লম্ব টানলে এটা 1 ইউনিট। এইবার যে সমকোণী ত্রিভুজ তৈরি হলো, তার অতিভুজের মাপ কত হবে? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এর রুট, তাহলে কত হবে? 1 + 2 রুট মানে √3। এবার তুমি কম্পাস নিয়ে এখানে বসাও, এখানে ঠেকিয়ে বৃত্ত টানো, তাহলে এই মানটা √3। অর্থাৎ √3 মানটাও কিন্তু সংখ্যা রেখার উপর দেখানো যায়, যদিও তার মানটা নির্ণয় করা অসম্ভব হয়ে পড়ছে, কিন্তু সংখ্যা রেখার উপর অবস্থান আছে, এটা বাস্তব সংখ্যা। কিন্তু এইটা কি? এমন একটা সংখ্যা খুঁজে বার করো যাকে তার নিজের সঙ্গে গুণ করলে -3 হয়। 3-এর কথাটা ভুলে তুমি মাইনাসটা নিয়ে ফোকাস করো। তুমি দুটো সংখ্যা বলো তো যার গুণফল মাইনাস, দুটো সংখ্যা বলো যার গুণফল মাইনাস, বলো দুটো সংখ্যা বলো। 1 আর -3 গুণ করলে -3 হয়। কিন্তু দুটো একই সংখ্যা বলো তো দেখি, যারা গুণ করলে -3 হয়। দুটো মাইনাস সংখ্যার গুণফল প্লাস হয়ে যায়, দুটো প্লাস সংখ্যার গুণফল প্লাস হয়ে যায়। ফলে কখনোই আমি এমন কোনো একটা সংখ্যা খুঁজে পাবো না যার বর্গ ঋণাত্মক সংখ্যা। এটার বর্গ ঋণাত্মক সংখ্যা, এটা কিন্তু বাস্তবে হতে পারে না, এটা কিন্তু অবাস্তব সংখ্যা। তাহলে √3 মানে -√3 আর রুটের ভেতরে -3, এর মধ্যে পার্থক্য কি? এটা বাস্তব, এটা অবাস্তব। ক্লিয়ার? ম্যাথমেটিক্স ক্লাস
আজকের মতো এখানেই ক্লোজ।